আপনার একটি কথা আমরা শুনবো, তার আগে একটা ভিডিও ক্লিপ দেখবো। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আপনি অনেকগুলো কথা বলেছেন, দীর্ঘ বক্তৃতা, যেটি তুমুল এখন আলোচনায়। একটা ক্লিপ দেখে আমরা আরও একটা ক্লিপ দেখবো পরে। আপনি কিন্তু অনেক আগে বিজয় দিবসের নতুন একটা বিজয় দিবস চেয়েছিলেন, আমরা দেখি একটু, অল্প একটু। কালকে চোখ বন্ধ করে চিন্তা করেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়টা শাটডাউন করে দেওয়া হলো, দেশের কি ক্ষতি হবে? চিন্তা করছেন কখনো? আসলে প্রয়োজন আছে কিনা এরকম একটা বিশ্ববিদ্যালয় থাকার? সে আসলে কি পারপাস সার্ভ করে? সে আমাকে রাষ্ট্রকে কি দেয়? সে যা দেয় তা দিয়ে কি আসলে এই রাষ্ট্র ফাংশনাল কিনা? বাংলাদেশ রাষ্ট্রের আচ্ছা, আমরা আমরা এই বক্তব্যটা অনেক আছে, আমরা কি একটু বিজয় দিবস নিয়ে একটু দেখতে পারবো? এটা সম্ভব হবে? জি। 16 ডিসেম্বর কি বিজয় দিবস মানি না। আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি, এটা আলাপ করতে হবে রাষ্ট্রকে। জি, আমার প্রশ্নটা ওখান থেকে, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নতুন বিজয় দিবস তো খুঁজছিলেন আপনি, সেটা পেয়েছেন কিনা, বা সেই চেষ্টা কত দূরে এগোচ্ছে? প্রথম কথা হচ্ছে যে এই তর্কটা কেন আসছে, আপনার বাংলাদেশে এই একটা গোপন চুক্তির আলাপ খুব বেশি হয় নাই। সেপ্টেম্বর অক্টোবর মাসে 1971 সালে হয়েছিল 7 দফা চুক্তি আর কি। এবং এই চুক্তিটা করার পরে আপনার বলা হচ্ছে যে নজরুল ইসলাম সাহেব উনি মানে মূর্ছা গেছেন, উনি পড়ে গেছেন। সৈয়দ নজরুল ইসলাম সাহেব, সৈয়দ নজরুল ইসলাম সাহেব উনি অস্থায়ী সরকারের দায়িত্বে ছিলেন তখন, এবং ভারত অ্যাক্টিভলি সাহায্য করার ব্যাপারে রাজি হচ্ছিল না এই চুক্তি করা ছাড়া। তারা ব্যাক এন্ডে অনেক হেল্প করছে, কিন্তু মুক্তিযুদ্ধের গতি বাড়ানোর জন্য যেটা করা দরকার ছিল সেটা করবার জন্য তারা রাজি হচ্ছিল না। এখন দেখেন, আমি চুক্তিটা একটু এক নরফ 7টা দফা সামারি বলে ফেলতেছি আর কি। প্রথম কথা হচ্ছে, মুক্তিযুদ্ধ করেনি এমন কোনো কর্মকর্তা কর্মচারী বাংলাদেশ সরকারে আর চাকরি করতে পারবে না যুদ্ধের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে। দেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না। একটা অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য একটা প্যারা মিলিশিয়া, মানে আধা সেনাবাহিনী টাইপের একটা বাহিনী থাকবে, যেটা পরবর্তীতে রক্ষী বাহিনী আকারে আবির্ভূত হয়েছিল 72 থেকে 75-এ। বাংলাদেশে সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে ভারত, তাদের নিজস্ব রেজিমেন্ট থাকবে, ফোর্স থাকবে, এবং প্রতি বছর নভেম্বর মাসে এটাকে পর্যবেক্ষণ করবার জন্য রিভিউ মিটিং হবে দুই দেশের ভিতরে। বাণিজ্যিক চুক্তি করতে, আন্তর্জাতিক কোনো চুক্তি করতে অন্য দেশের সাথে ভারতের সাথে সমন্বয় করে সম্মতি নিতে হবে। বিদেশ বিষয়ে ভারতের পররাষ্ট্রনীতির বাইরে বাংলাদেশের নিজস্ব কোনো পররাষ্ট্রনীতি থাকতে পারবে না। ফাইনালি হচ্ছে এইটা স্বীকার করতে হবে যে এই যুদ্ধের পরিণতিতে ভারতীয় বাহিনীর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা যুদ্ধ হয়েছে। অতএব সারেন্ডার করবার প্রশ্ন আসলে পাকিস্তান ভারতের কাছে সারেন্ডার করবে। এই হচ্ছে মোটা দাগে। আপনি এটার ব্যাখ্যা দেবেন, তবে একটা প্রশ্ন করে নিতে চাই, এই চুক্তিটি আমরা কোথায় পেতে পারি? অনেক বই আছে, আমি বই না, স্পেসিফিক চুক্তিটা কোথাও সংরক্ষিত আছে কিনা? না, চুক্তি তো আপনি বই ছাড়া রেফারেন্স পাবেন না, কারণ চুক্তি যেহেতু প্রকাশ করা হয়নি অফিসিয়ালি। বাংলাদেশ রাষ্ট্র তো এই চুক্তি কখনো পার্লামেন্টে রাটিফাই করে নাই, অথবা বাংলাদেশের কোনো সরকার এই চুক্তিকে রাটিফাই করে নাই, মানে এই চুক্তি রেটিফাই হয় কখনো হয়নি। তো যে চুক্তি রেটিফাই হয় না, এটা ভ্যালু আছে? কোনো ভ্যালু আছে, কারণ এটার উপরে তো আপনি বাংলাদেশের স্বার্থগুলো জড়িত, যে কেন এই কাজগুলো করতে হয়েছে, এবং এটার ব্যাখ্যা দিব। বই কোথায় পাবেন? দেখবেন যে আপনার নুরুল কাদের সাহেব আমলা ছিলেন, পলিটিশিয়ান ছিলেন, আওয়ামী লীগের সাথে অস্থায়ী সরকারের দায়িত্ব পালন করেছেন। 266 দিনের স্বাধীনতা বই, অনেকগুলো বই আছে, অলিয়াদের লেখায় পাবেন। কাদের সাহেব সম্ভবত বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন। এখন এই চুক্তির পরে 16ই ডিসেম্বরের সারেন্ডার সেরেমনিতে দেখেন আমার কোনো প্রতিনিধি ছিল কিনা। আমার তো সর্বাধিনায়ক ছিল জেনারেল ওসমানী। সেই যুদ্ধে আপনি দেখবেন দুই পক্ষ সাইনিং করতেছে, এবং জেনারেল ওসমানী কিন্তু সিলেট থেকে রওনা হয়েছিলেন, তার হেলিকপ্টারে ভারতীয় বাহিনী গুলি করেছে, তিনি জানে বেঁচে গেছেন, এবং তার সহকর্মী যিনি ছিলেন তারা ব্যাপক আহত হয়েছে, পরবর্তীতে ট্রিটমেন্টের জন্য আসছে। থার্ড হচ্ছে আপনার যুদ্ধের ঠিক এই পরিণতির কয়েকদিন আগে, ডিসেম্বরের 1st-2nd উইকে, না, বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিল না। সেনাপ্রধান তো আমাদের সেনাপ্রধান ছিল না, কিন্তু আর কোনো প্রতিনিধি কি ছিল না? একে খন্দকার সাহেবকে দেখবেন পিছনে কোনায় দাঁড়ায় আছে, ছিলেন আর কি। হ্যাঁ, কিন্তু তিনি প্রতিনিধি না তো। সারেন্ডার সেরিমনি যদি হয়, দেশ তো আমার, যুদ্ধ তো ভারত করে নাই, সে আমাকে সাহায্য করেছে। যুদ্ধটা আসলে কে করেছে? যুদ্ধটা তো বাংলাদেশের লোকরা করেছে।
এবং ভারত এখানে জয়েন করেছে 3, 4, 5, 6 তারিখের দিকে বলতে পারেন ডিসেম্বরের। কিছু বোম্বিং টোম্বিং এখানে করেছে এবং সেগুলো খুব রাইট বোম্বিং করেছে, রাইট জায়গাতে, এটা মুক্তিযোদ্ধারা বলে না। এই জন্য দেখবেন যে যুদ্ধের শুরুতে কিন্তু এই তর্কটা ছিল যে আমাদের অস্থায়ী সরকারটা আমরা কোথায় করব। মাওলানা ভাসানী বলেছিলেন আমরা এটা লন্ডনে নিয়ে যাব, কারণ আমাদের বিশাল প্রবাসী কমিউনিটি আছে সেখানে, তারা টাকা দিয়ে এবং লবি করে আমার এইটার জন্য তারা যুদ্ধকে এক্সপিরাইট করতে পারবে। সেক্টর কমান্ডার্স যারা ছিলেন তারা তো সবাই মিলিটারি অফিসার ছিলেন, তারা কিন্তু চাচ্ছিলেন যে যুদ্ধের আমাদের হেডকোয়ার্টার এবং অস্থায়ী সরকারটা আমরা হিল ট্র্যাক্সে করি, চিটাগং চট্টগ্রাম হিল ট্র্যাক্সে, মানে আমাদের সীমানার মধ্যে করা, আমরা বাইরে থেকে সাহায্য নেব যেখানে যেখানে করবার। এরপরে হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি, আমাদের তখন 19টা মহকুমা ছিল আপনার সাব ডিভিশন, 19টা মহকুমার জন্য আপনার 19 জন অফিসার পর্যন্ত সিলেক্ট করছেন, যারা আগামী দিনগুলোতে 16 তারিখের পরে সারেন্ডার সেরিমনির পরে দেশ স্বাধীন হয়ে গেলে পরে তারা দায়িত্ব নেবেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার আছে আপনার 111-এর সময়, কি নাম বলেন, 111-এর সময় প্রধান নির্বাচন কমিশনার নুরুল, খুব সময় তার লেখা বইতে আমি পড়েছি যে তিনি তখন জুনিয়র অফিসার, সিএসপি অফিসার মোমেন শাহিতে, এবং তখন ইন্ডিয়ান অফিসার আসছেন দায়িত্ব নেবার জন্য, তিনি নাম টাম সহ বলেছেন সেখানে বইতে, এক্স্যাক্টলি আমি নাম মনে করতে পারছি না। এবং বাকি 19টা মহকুমার জন্য ইন্ডিয়ান অফিসার অ্যাসাইন করা হয়ে গেছে, কারা কারা এসে এখানে ডিসির দায়িত্ব নেবেন, এবং বলা হয়েছে ডিসিকে দায়িত্ব রেসপন্সিবিলিটি হ্যান্ড ওভার করবার জন্য। আমার প্রত্যেকটা থানার তাই কি করেছিল কি এ করতে করতে তো আপনার শেখ মুজিব ফেরত আসছে, প্রসেস শুরু হয়ে গেছে। হয়েছিল কি? আমি হ্যাঁ, সেটাই- কয়েকটা হয়েছে, সিলেটে দায়িত্ব নিয়েছে 3-4টা। সিলেটে কে দায়িত্ব নিয়েছিলেন? ওটার নাম আমি বলতে পারতেছি না, এটা পাবেন কামাল সিদ্দিকের লেখা বইতে। আচ্ছা। সাবেক আপনার প্রিন্সিপাল সেক্রেটারি ছিল খালেদা জিয়ার, জি, কামাল সিদ্দিকী। হ্যাঁ, কামাল সিদ্দিকের বইতে পাবেন। আপনি এটা যদি টপিক আমাকে আগে বলতেন আমি একদম হয়তো নাম আপনার জন্য ঠিকানা, প্রস্তুতি বই সুবিধা সহ হতো। জি, আপনাকে জি, বলতে পারতাম জি। আর কি। তো এই রকম ঘটনা ঘটতেছে, দেশের প্রত্যেকটা ওসির দায়িত্ব অলমোস্ট যেখানে যেখানে সম্ভব ভারতীয় বাহিনী ছিল, ভারতীয় বাহিনীর দায়িত্ব নিয়েছে। শেখ মুজিব মানে ওসিরাও কি ইন্ডিয়ান ছিল? ইন্ডিয়ান আর্মি অফিসার, তারা ওসির দায়িত্ব নিয়েছে। মানে নিশ্চয়ই তালিকা থানাগুলোতে। পাওয়া যাবে। এবং আপনি পাবেন যে কটা জায়গায় দায়িত্ব নিয়েছে। ইভেন আপনি দেখবেন, আপনি যখন জহির রায়হান রিলেটেড ঘটনাটা পড়বেন, যে তাদের ফ্যামিলি মেম্বাররা মিরপুরে, মোহাম্মদপুরে ইন্ডিয়ান ওসির সাথে কথা বলতে গেছেন তার ওয়্যারঅ্যাবাউটস জানার জন্য, তার বোনের ইন্টারভিউ পর্যন্ত আছে এই ব্যাপারে। আচ্ছা, এরপরে দেখবেন যে আপনার শেখ মুজিবকে আমরা যারা আওয়ামী লীগের কারণে, বাকশালের কারণে সমালোচনা করি, আমরা শেখ মুজিবকে কিন্তু একবার বলি, যেটা আমি সবসময় বলেছি, সারা বাংলাদেশ যুদ্ধ করে একবার স্বাধীন করছে 9 মাসে, শেখ মুজিব নিজে একা বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে। ফিরতি পথে গান্ধীকে বলছে যে কনগ্রাচুলেশন, আপনার জন্মদিন আসতেছে সামনে, আপনাকে কি গিফট করব। শেখ মুজিব বলছে আপনি বাংলাদেশ থেকে সৈন্যদেরকে সরায় নিয়ে আসবেন, জানুয়ারি মাসে বলছে, আপনার মনে আছে? ইন্ডিয়া লন্ডন থেকে আসার পথে দিল্লি হয়ে প্রশ্ন ছিল উনি যে আসছেন। কবে সৈন্য ফেরত নেবেন? হ্যাঁ, জি। কবে আপনি সৈন্য ফেরত দেবেন। এবং ইন্দিরা গান্ধীর কথা আসছে তার প্রাইভেট সেক্টরে লেখা বইতে, যে ওনার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আমার মনে হয় আপনি ক্লিয়ার করতে পেরেছেন। শেষ করে ফেলে এই জি, অংশটা। আমার একটা এরপরে প্রশ্ন আছে। হচ্ছে আপনার শেখ মুজিবের সাথে কনভিন্স করবার জন্য ইন্দিরা গান্ধী কিন্তু মার্চ মাসে আবার ঢাকায় আসছিলেন, কিন্তু শেখ মুজিব এই ব্যাপারে কনভিন্সড হন নাই। আপনি সোলজার ফেরত নেবেন, এবং যেটা করেছে 19 মার্চ অথবা 17 মার্চে তাদেরকে বিডিং, ফেয়ারওয়েল, স্যালুট দিয়ে ইন্ডিয়ান সোলজার বিদায় করা হয়েছে, এবং করতে করতে বিলিয়নস অফ ডলারের লুটও হয়েছে। আপনারা লেখাজোখাতে প্রচুর পাবেন যে কি পরিমাণ লুট এখানে হয়েছে, মেজর জলিলের লেখাতেই পাবেন, একটা বইয়ের নাম অ্যাটলিস্ট বলে দিলাম। তাহলে এই জায়গাগুলোতে দেখতে হবে যে আসলে আমার 16ই ডিসেম্বরটা কি বিজয় দিবস ছিল কিনা, আমার মুক্তির লড়াই। আপনার প্রশ্নের জায়গাটা সেখানে আমি বলেছি যে আমরা এই তর্কটা নতুন করে করতে পারবো কিনা, যে 16ই ডিসেম্বর বিজয় দিবস না, আপনি সারেন্ডার ডে করেন, আত্মসমর্পণ দিবস এটা হইতে পারে, কিন্তু আপনি টোটাল দেশ বিজয় হয়েছে কবে, যখন টোটাল বিদেশি সৈন্যরা দেশ ছেড়ে চলে গেছে। আপনি শেখ মুজিবের দিন তারিখ মোতাবেক করেন, যেদিন ওই দিনকার সরকার আপনার বিডিং, ফেয়ারওয়েল দিয়ে, সেলুট দিয়ে তাদেরকে বিদায় করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কথা বলা যাবে না। একটু আমি কথা বলি তাহলে, মানে যখন উনি ফেরত, মানে উনি তো এলেন মানে ইন্ডিয়া 10ই জানুয়ারি, তো ওই দিনকে বিজয় দিবস করা যায় কিনা? আপনার কি অপিনিয়ন? আমার কোনো আপত্তি নাই, আপনি যেদিন 10 তারিখে করেন, অথবা হচ্ছে যেদিন আপনার সেনাবাহিনীর সব সোলজার বাই এন্ড অফ মার্চ মোটামুটি সবাই চলে গেছে। কেউ কেউ বলেছেন যে নন কমব্যাট অনেক অফিসিয়াল যেতে যেতে এপ্রিল মে মাস হয়ে গেছে, সেটা আপনি তর্কটা তোলেন। বাট প্রশ্ন হচ্ছে যে আমি বিজয় দিবসই মানি না, মানে যেভাবে আমাকে ভিলিফাই করা হয়েছে, বাস্তবতা তো তা না। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, বিজয় দিবস মানবো না কেন? কোনো না একটা দেশ তো স্বাধীন হয়েছে, তো আমার মুক্তির লড়াইতে তো আমি জিতেছি,
হাজার হাজার মানুষ Very much জীবন clear. দিয়েছে। আপনি বলছেন অর্থ যে প্রকৃত বিজয়টা কখন কবে হতো আসছে? সেটা মানে আমি কবে আসলে বিদেশি সোলজার মুক্ত হয়েছে সেটা কি বাংলাদেশ, সেই বিজয়টা কি বঙ্গবন্ধুর নেতৃত্বেই হলো? তাকে সামনে রেখে তো যুদ্ধ হয়েছে, এটা কি অস্বীকার করতে পারবে? শেখ মুজিব নিজে যুদ্ধ চাইছেন কিনা, স্বাধীনতা চাইছেন কিনা, এটা একটা ভিন্ন তর্ক। কিন্তু বাংলাদেশে যারা যুদ্ধ করেছেন, অস্থায়ী সরকার থেকে শুরু করে একেবারে একদম ছোটখাটো মুক্তিযোদ্ধা পর্যন্ত সবাই শেখ মুজিবকে সামনে রেখেই যুদ্ধ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শেখ মুজিবের পক্ষে। অতএব শেখ মুজিবকে বাইরে রেখে তো স্বাধীনতা যুদ্ধের আলোচনা হইতে পারবে না, প্র্যাকটিক্যাল না তো। তো 10ই জানুয়ারি হলে সেই বিজয় দিবসেরও সেটা তো প্রত্যাবর্তন দিবস তো সার্টেনলি একটা গুরুত্বপূর্ণ দিবস। ওটা হতে তিনি পারে। হতে আপনি পারে, বলছিলেন। হতে পারে, সবাই হতে যদি পারে। একমত হয়। আমার তো কোনো মানে আমার বিষয়টা হলো যে তর্কটা তোলা উচিত। আচ্ছা, আচ্ছা, যে clear, আমি clear. একটা ইন্ডিয়ান সারেন্ডার সেরিমনিকে আমার বিজয় দিবস করব কিনা, যেহেতু একটা সূত্রপাত আছে এই কাজগুলো করবার। আপনি এই ডিবেটটা তুলতে চান? আলাপটা হোক। আলাপটা তো হচ্ছে, আপনি যেহেতু তুলছেন।